স্টেন্ট করার সময় কি ব্যথা হয়? অনেকজনের প্রশ্ন থাকে। দেখুন, যখন আমরা স্টেন্ট করি, তখন কিন্তু হাত থেকে একটা ইনজেকশন দিয়ে 1 ml ইনজেকশন দিয়ে একটা অবশ করে দিই জায়গাটাকে। আর ওখান থেকে একটা ছুঁচ ফোটাই, ছুঁচ ফুটিয়ে একটা চ্যানেল করে দিই। এই যে চ্যানেল করি আমরা, ওই চ্যানেল থেকে আমরা একটা তার যেটা বায়ো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, ওই তারটা খুব ফ্লেক্সিবল থাকে, কোনো ইনজুরি করে না, স্লিপারি থাকে। এরকম গ্রিসের মতন। ওটা স্মুথ ভাবে হার্টের মধ্যে চলে যায়। ওর উপরে থেকে আমরা ক্যাথেটার নিয়ে যাই। ক্যাথেটারটাকে হার্টের শিরার মধ্যে কানেক্ট করে দিই। ওই ক্যাথেটার দ্বারা এখন সরু তার, সরু, একদম সরু। ওই তারগুলো নিয়ে যাই হার্টের শিরার মধ্যে পৌঁছে দিই। তারপরে আমরা ওর উপরে থেকে স্টেন্টটাকে নিয়ে গিয়ে ওই জায়গাটাকে আমরা স্টেন্ট বসিয়ে দিই আর ক্লিয়ার করে দিই। অনেকবার ডাইরেক্ট স্টেন্ট করা যায় না। তখন আমরা একটা বেলুন নিয়ে জায়গাটাকে আগে ফুলিয়ে ওইখানে জায়গা তৈরি করে দিই। ওই তৈরি করা জায়গার মধ্যে আমরা স্টেন্টটাকে নিয়ে গিয়ে সাইজটাকে মেপে আর ডায়ামিটারটাকে মেপে আমরা ওখানে বসিয়ে দিই। তাহলে ব্লকটা খুলে যায় আর পার্মানেন্ট ভাবে সলিউশনটা পেয়ে যায়। এই পদ্ধতি করার মধ্যে শুধু 1 ml ইনজেকশন আমরা অভ্যাস করা ইনজেকশনটা এখানে দিই। 1 ml ওই 1 ml ইনজেকশন অভ্যাস করার ইনজেকশন থেকেই এত অভ্যস্ত হয়ে যায় কি আর ওই ব্যথা কিচ্ছু করে না। হ্যাঁ, ১০ টা পেশেন্ট মধ্যে একটা পেশেন্ট থাকে যার এখানে একটু ব্যথা হয়। সেই ব্যথার কারণ থাকে কি ওখান থেকে শিরাগুলো সরু থাকে। অনেকবার আমরা যখন তারটা ঢোকাই তখন ওখানে স্পাজম হয়ে যায়। আর ওই স্পাজমের জন্য অনেকবার ব্যথা করে। তার জন্যও আমাদের কাছে ওষুধ আছে নিকোরান্ডিল বা ডিলটিয়াজেম এইসব ওষুধ দিয়ে আমরা ওইখানে আবার শিরাটাকে চওড়া করে দিই। তারপরে আরাম করে চলে যায়। খুব মাইনর ব্যথা হয়, সেভাবে কোনো রিস্ক থাকে না।